সেদিন জঙ্গলের সকাল। সবার প্রথমে ঘুম থেকে উঠল চিক্কু পাখি। সে সকল বন ঘুরে দেখলো। সে জঙ্গলের চারপাশ ঘুরে দেখলো তাদের বনের অবস্থাটা। হঠাৎ সে দেখতে পেল তাদের ফুল বাগানে পৌঁছাতে সে দেখতে পেল তাদের বনের সকল ফুলগুলো কোথায় যেন গায়েব হয়ে গেল। হঠাৎ তার মাথায় চিন্তার বাজ পড়ল এবং সে তাড়াতাড়ি ছুটে চলল তাদের বন্ধু আকাশের কাছে। বাড়িতে পৌঁছে সে ডাকতে শুরু করলো, আকাশ, আকাশ, তুমি বাসায় আছো? বনে আবার বিপদ হয়েছে। সর্বনাশ, সর্বনাশ, তাড়াতাড়ি বেরিয়ে আসো। বনে দেখে যাও, কে যেন বনে চোর ঢুকেছে। আকাশ তখন বাড়িতে বসে খাবার খাচ্ছিল এবং সে বলে উঠল, আমাকে আবার কার ডাক পড়লো, নাকি চিক্কু ডাকছে? যাই একটু দেখে আসি। এবং সে তাড়াহুড়া করে বাড়ির বাইরের দিকে রওনা দিল এবং সে চিন্তা করলো কে তাকে ডেকে পাঠাচ্ছে। এমন বাইরে আসতে দেখতে পেল চিক্কু তাকে ডাকছে এবং সে বলল, আকাশ, আমাদের বনে চোর ঢুকেছে। কে যেন রাতে আমাদের প্রিয় ফুল বাগান থেকে সবগুলো ফুল চুরি করে নিয়ে গেছে। কি বলছো তুমি? আমাদের ফুল বাগান থেকে আবার কে ফুল চুরি করলো? কাজটা মোটেও ভালো করেনি। তাড়াতাড়ি চলো, বনের দিকে যায়। তারপর তারা বনের উদ্দেশ্যে রওনা হলো। তাড়াহুড়া করে তারা দৌড়াতে শুরু করলো বনের পথ ধরে এবং তারা যেতে যেতে এক সময় পৌঁছালো তাদের সকল বন্ধুদের আড্ডায় এবং তারা দেখতে পেল সবাই গল্প করছে, যেখানে সবাই চিন্তায় পড়লো এবং সবাই আলোচনা করলো কিভাবে তাদের চোরগুলো ধরা যায়। আকাশ বলল, চোরকে কিভাবে ধরা যায়? সে হতে পারে পাশের বনের কিছু ইঁদুর এবং কাঠবিড়ালি। তারা প্রায় সময় আমাদের জঙ্গলে চুরি করে। তারপর আকাশ বলল, সবাই চলো, চোরকে ধরে আনে। কিন্তু হুহু পেঁচা বলে উঠল, দাঁড়াও, এখন গিয়ে কোনো কাজ হবে না, কারণ এই চোরেরা রাতে আসে। সবাই রাত হওয়ার জন্য অপেক্ষা। এবং সবাই তার কথা শুনল এবং এক সময় বনে সন্ধ্যা নামলো, সূর্য ডুবতে শুরু করলো। এক সময় আঁধার ঘনিয়ে এলো এবং জঙ্গলে চাঁদ উদিত হলো। আকাশে কালো কালো মেঘ ভাসছে, জঙ্গলের চারিদিকে অন্ধকারে ডেকে যায় এবং সবাই অপেক্ষা করে আরো গভীর রাত হওয়ার জন্য। এক সময় সবাই ঝোপের মধ্যে পৌঁছালো এবং সবাই ঝোপের মধ্যে আস্তে আস্তে লুকিয়ে পড়লো। চারিদিক থেকে চোরেরা বের হয়ে এলো। এর মধ্যে চোর ছিল একটা সাদা ইঁদুর, কালো ইঁদুর এবং পাশের বনের কাঠবিড়ালি। তারা প্রত্যেকদিন ফুলগুলো চুরি করে পাশের বাজারে বিক্রি করে দেয়। তারপর সবাই ঝোপের মাঝখান থেকে বেরিয়ে এলো। আকাশ বলে উঠল, কালো ইঁদুর এবং সাদা ইঁদুর, তোমরা কি করছো? তোমরা যেটা করছো মোটেও ভালো করছো না, কারণ এই ফুল বাগান, এই সকল সবুজের গাছ আমাদের বন্ধু, যারা আমাদের প্রাণ বাঁচায়। তারা সবুজ, তারা না থাকলে আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলবো। ইঁদুরগুলো তাদের ভুল বুঝতে পারলো এবং তারা বলে উঠল, ভাইরা, আমাদের ভুল হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি যে এগুলো আমাদের বন্ধু। আমরা কখনো আর এমন করব না। এবং সবাই মিলেমিশে থাকলো এবং সবার কথা সবাই শুনে উঠলো। বন্ধুরা, পরের পর্ব দেখতে চাইলে চ্যানেল লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি